নমস্কার। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চন্দ্রভেদী প্রাণায়াম। বর্তমান ঋতু অনুযায়ী এই প্রাণায়ামটার গুরুত্ব খুবই বেশি। প্রাণায়ামের মধ্যে চন্দ্রভেদী, সূর্যভেদী নাম শুনেছেন বোধহয়। আমি আজকে সূর্যভেদী নিয়ে আলোচনা করব না, এই কারণে এখন যে ঋতু সেই ঋতু অনুযায়ী চন্দ্রভেদীর প্রয়োজনীয়তা খুব বেশি। সূর্যভেদী পরে এক সময় নিশ্চয়ই আমি আলোচনা করব। চন্দ্রভেদী প্রাণায়াম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। এরপর আমি অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব যে এর উপকারিতা কি কি, আর অবশ্যই কে কে করতে পারবেন না এটা জেনে নেওয়াটা খুব দরকার। প্রতিটা জিনিসের সুফল এবং কুফল আছে। একমাত্র সুফল কুফল রহিত হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, যার কোনো সুফল, সবসময় সুফল, কোনো সময় কুফল নেই। কিন্তু বাকি সমস্ত প্রাণায়ামের মধ্যে কিছু না কিছু ব্যাপার আছে যে কিছু কিছু ক্ষেত্রে এগুলো করা নিষেধ আছে। সে আপনি ভাস্ত্রিকায় বলুন, কপালভাতি বলুন, চন্দ্রভেদী বলুন, সূর্যভেদী বলুন, কুম্ভক বলুন, যাই বলুন, সবাইতে কিছু না কিছু বিধিনিষেধ থাকে। কিন্তু অনুলোম বিলোম প্রাণায়ামে কোনো বিধিনিষেধ নেই, সেই জন্য নিরাপদে সবাই এটা করতে পারে। কিন্তু চন্দ্রভেদী প্রাণায়াম আজকের দিনে খুব জরুরি এবং প্রত্যেকের জেনে নেওয়া উচিত যে চন্দ্রভেদী প্রাণায়াম কারা করবেন না, এটা সবচেয়ে জরুরি। আগে জেনে নিন কারা করবেন না। যাদের কথায় কথায় ঠান্ডা লাগে, যাদের লাং সংক্রান্ত অ্যাজমা, ব্রঙ্কাইটিস এই ধরনের যেসব সমস্যায় তারা ভুগছেন, এরকম লোক, যাদের প্রচন্ড সবসময় মনে ভয়, মানসিকভাবে দুর্বল, কমজোর, এরা কখনো চন্দ্রভেদী প্রাণায়াম করবেন না। কারণ চন্দ্রভেদী আপনারা নিশ্চয়ই জানেন, ডান দিকের নাসাছিদ্র হচ্ছে আমাদের পিঙ্গলা নাড়ি, বাঁ দিকের নাসাছিদ্র হচ্ছে ইরা নাড়ি। ডান দিকটা সূর্য নাড়ি, বাঁ দিকটা চন্দ্র নাড়ি। চন্দ্র নাড়িটা হচ্ছে আমাদের শরীরকে ঠান্ডা করা, উত্তেজনাকে শান্ত করা, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন যাদের আছে তাদেরকে শান্ত করা, যাদের প্রচন্ড শরীর গরম লাগছে শরীরকে ঠান্ডা করা, জ্বর এসছে শরীর গরম হয়ে গেছে, সেক্ষেত্রে চন্দ্রভেদী প্রাণায়াম শরীরকে ঠান্ডা করার ক্ষমতা রাখে। এরকম ধরনের সমস্ত যত ঠান্ডা করার ব্যাপারটা যেখানেই আসবে, যেমন হাই বিপি রোগীরা অবশ্যই চন্দ্রভেদী প্রাণায়াম করবেন। কিন্তু লো বিপি রোগীরা ভুল করেও চন্দ্রভেদী প্রাণায়াম করবেন না, এটা মাথায় রাখবেন। কারণ লো বিপি রোগীরা যদি চন্দ্রভেদী প্রাণায়াম করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাই বিপি আছে অথচ অ্যাজমার ধাত আছে, মানে দুটো জিনিস জুড়ে গেছে, একটা বাতের রোগ, একটা কফের রোগ। আমাদের শরীর বাত, পিত্ত, কফ এই তিনটে দিয়ে চলে, আপনারা শুনে থাকবেন হয়তো। তা শরীরের জ্বলন, অ্যাসিডিটি বা আপনার অ্যাংজাইটি, এগুলো হচ্ছে পিত্তের রোগ। পিত্তের রোগের ক্ষেত্রে চন্দ্রভেদী প্রাণায়ামের বিশাল ভূমিকা। কিন্তু এর সঙ্গে যদি আপনার বাতের রোগ হয় সেক্ষেত্রেও চন্দ্রভেদী প্রাণায়াম কাজ করে। কিন্তু কফের রোগে চন্দ্রভেদী প্রাণায়াম ক্ষতি করে, এটা মাথায় রাখবেন। কিন্তু কিছু ব্যক্তি দেখবেন যারা বাতের সঙ্গে কফ মিশে রয়েছে, পিত্তের সঙ্গে কফ মিশে রয়েছে, তারা অনুলোম বিলোম করবেন, নিরাপদ, কিন্তু ভুল করে চন্দ্রভেদী করবেন না। তাহলে বোঝাতে পারলাম কারা করবেন না। এবার এর সঙ্গে সঙ্গে আমি বলে দিয়েছি উপকারিতাটা, আপনারা বুঝে গেছেন, ভিডিও লম্বা করে লাভ নেই। এবার আমি দেখাচ্ছি চন্দ্রভেদী প্রাণায়াম কিভাবে করবেন। চন্দ্রভেদী প্রাণায়াম দুটো তিনটে স্টেপে করা যায়। যারা বিগিনার্স, যারা প্রথম করছেন, তারা সিম্পল ভাবে করবেন। আমি প্রথমে সিম্পলটা দেখাচ্ছি। সিম্পলটার নিয়ম হচ্ছে বাঁ নাকের ফুটো দিয়ে আমরা শ্বাস নেব আর ডান নাক দিয়ে শ্বাস ছাড়ব। নিতে যে টাইম লাগাবো
ছাড়তে তার ডবল টাইম লাগানোর চেষ্টা করবেন। এটা ফর্মুলাটা মাথায় রাখবেন। ব্যাস 1:2। আমি যদি এখানে শ্বাস নিতে 3 সেকেন্ড সময় লাগাই, তা ছাড়তে 6 সেকেন্ড সময় লাগাবো। মাঝখানে কোনো হোল্ডিং মানে কুম্ভক এখানে বলা হচ্ছে না। এটাকে সিম্পল সোজাসুজি নির্বর্ণ সোজা। এটা খেয়াল থেকে বসাটা যার যার নিজের ব্যাপার। অনেকেই প্রশ্ন করছেন এভাবে বসাটা কোনো ব্যাপার না, কিন্তু প্রাণায়ামের প্রথম শর্ত হচ্ছে আমাদের যে এনার্জি চ্যালেঞ্জ স্পাইনাল কর্ড, একে সোজা রাখাটা খুব জরুরি। যে কোনো প্রাণায়ামে বসবেন, এনার্জি চ্যানেলকে সোজা রাখবেন। এটা হচ্ছে মোদ্দা কথা। শরীরকে ব্যালেন্স করতে গেলে প্রাণায়ামের বিকল্প নেই। প্রাণায়াম তখনই কাজ করবে যখন আপনার মেরুদণ্ড সোজা থাকবে। যে বসতে পারছেন না সে শুয়ে পড়বেন, কিন্তু এই কুঁজো হয়ে বসে এরকম ভাবে দায় সারা করে ওটি করবেন না, ওতে কোনো লাভ হবে। প্রাণায়াম করার সময় শ্বাসের প্রতি মনোনিবেশ অবশ্যই করবেন। এই যে চন্দ্রভৃতি প্রাণায়াম, সেক্ষেত্রে চোখ বন্ধ করে যখন বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, আপনি ফিল করবেন সঙ্গে আপনার অমৃত গ্রহণ করছেন, এবং যখন শ্বাস ছাড়বেন আপনি মনে মনে এটা অনুভব করুন আপনি সুস্থতার দিকে যাচ্ছেন। আপনার শরীর থেকে সমস্ত ময়লা, সমস্ত পিত্তদোষ, সমস্ত কিছু আপনার শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারটা যদি ফিল করতে পারেন, প্রাণায়ামের কাজ আরো 10 টাইমস বেড়ে যায়। তাহলে প্রথম যে পদ্ধতি চন্দ্রভৃতি প্রাণায়ামের, বাঁ নাক দিয়ে নেব, ডান নাক দিয়ে ডবল টাইমে ছাড়বো। আবার বাঁ নাক দিয়ে নেব, আবার ডান নাক দিয়ে ছাড়বো। এইভাবে কন্টিনিউ বারবার বাঁ নাক দিয়ে নেবো, ডান নাক দিয়ে ছাড়বো, বাঁ নাক দিয়ে নেবো, ডান নাক দিয়ে ছাড়বো। ঠিক আছে, এটাকে বলা হয় চন্দ্রভৃতি প্রাণায়াম। প্রচন্ড গরম লাগছে রাস্তাঘাটে, আপনি চন্দ্রভৃতি প্রাণায়াম করলে রিলিফ পাবেন, গরম শরীর ঠান্ডা করবে। চন্দ্রভৃতি প্রাণায়ামের দ্বিতীয় স্টেপ, যারা দীর্ঘদিন ধরে করছেন বা অভ্যাস আছে, তারা এর সঙ্গে কুম্ভক লাগাতে পারেন, অন্তকুম্ভক, তাহলে আরো বেশি উপকার পাবেন। কিরম? সেক্ষেত্রে নিতে যতক্ষণ টাইম লাগাবেন ততক্ষণ হোল্ড করে রাখবেন, আর তার ডবল টাইম ধরে ছাড়বেন। খুব ক্রিটিক্যাল কিন্তু ব্যাপারটা বুঝে নেবেন। 1:1:2, অর্থাৎ নিতে যদি 3 সেকেন্ড লাগে, 3 সেকেন্ড আপনি অন্তকুম্ভক করবেন, অর্থাৎ ভেতরে শ্বাসটাকে হোল্ড করবেন, তারপরে 6 সেকেন্ড ধরে ছাড়বেন। এটা দ্বিতীয় স্টেপ। কুম্ভক তারা করবেন না, যাতে হার্টের কোনো সমস্যা আছে তারা কিন্তু কুম্ভক করবেন না। তারা প্রথম স্টেপটা করবেন, তাতেও উপকার পাবেন, কিন্তু দ্বিতীয় স্টেপের উপকারটা একটু হাই লেভেলের, এটা অভ্যাস। দ্বিতীয় স্টেপের উপকারটা বেশি, কুম্ভক লাগালে উপকারটা বেশি পাওয়া যায়। যাতে হার্টের সমস্যা নেই তারা আস্তে আস্তে কুম্ভক লাগাবেন, এবং আস্তে আস্তে প্রাণের বিস্তার ঘটাতে হবে। অর্থাৎ প্রাণায়াম কথাটা মানে তো প্রাণের বিস্তার ঘটানো, অর্থাৎ প্রাণের দৈর্ঘ্য টেনে লম্বা করা। তাহলে টেনে লম্বা করা কিভাবে সম্ভব? শ্বাস নিতে টাইম অভ্যাস করবেন, ক্রমশ টাইমটাকে বাড়ানোর। প্রথম দিকে 3 সেকেন্ড নিচ্ছেন, 3 সেকেন্ড হোল্ড করছেন, 6 সেকেন্ড ছাড়ছেন, আস্তে আস্তে ওটাকে 4, 4, 8, 5, 5, 12 এইভাবে করুন, এইভাবে করুন। কিন্তু মাথায় রাখবেন যে যেটা নেবেন সেটা হোল্ড করবেন, আবার তার ডবল ছাড়বেন। এবার মনে রাখবেন যে প্রথম আপনার কিন্তু এটা অভ্যাস হবে না। তার জন্য দয়া করে সামনে একটা ঘড়ি রেখে প্রথম চোখ খুলে আগে ঘড়ির সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নেবেন, বা স্টপ ওয়াচ চালিয়ে। যখন আপনার অভ্যাস হয়ে গেল তখন একাগ্র চিত্তে চোখ বন্ধ করে মন দিয়ে
একবার দেখালাম, আবার বাঁ দিক দিয়ে নেবেন, হোল্ড করবেন, ডান দিক দিয়ে ছাড়বেন, আবার বাঁ দিক দিয়ে নেবেন, হোল্ড করবেন, ডান দিক দিয়ে ছাড়বেন। চন্দ্রভেদী প্রাণায়াম প্রত্যেকে অভ্যাস করুন। চন্দ্রভেদী প্রাণায়াম এই গরমে যাদের প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, যাদের প্রচন্ড গরম লাগছে, শরীরকে ঠান্ডা করে, আমি এই গরমকালের জন্য আগামীকাল দেখাবো শীতকালী প্রাণায়াম। এর আগে শীতলী প্রাণায়াম দেখিয়েছি আমি। অনেকে শীতলী প্রাণায়াম করতে অসুবিধা হয়, তাদের জিভের কিছু সমস্যা থাকে, অনেকের জিভের সমস্যা থাকে, যার জন্য শীতলী তারা করতে পারে না, তাদের জন্য শীতকালী প্রাণায়াম দেখাবো। শীতকালী প্রাণায়ামে এই গরমকালের জন্য যোগের আশীর্বাদ বলতে পারেন যে আপনার শরীরকে এসির মতো অনুভব দিতে পারে শীতকালী প্রাণায়াম। আমি কালকে এ নিয়ে আপনাদের অবশ্যই বলবো। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার স্বাস্থ্য সন্ধানী ভাই বোনেরা এবং স্বাস্থ্য সমৃদ্ধি পরিবারের সমস্ত দর্শকরা তারা বারবার অনুরোধ করছিলেন যে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করা যায়। আপনাদের প্রয়োজনের কথা মাথায় রেখে আগামী 1 বৈশাখ 1432 15/4/2025 তারিখ থেকে আমি শেওড়াফুলিতে আপনাদের জন্য সাক্ষাতে দেখা করব নির্দিষ্ট ঠিকানায়। যারা আমার কাছে আরো বেশি জানতে চান, যারা ওষুধ খেয়েও সুস্থতা পাচ্ছেন না, ওষুধের সাথে সাথে যদি প্রাকৃতিক পদ্ধতি গ্রহণ করে সুস্থতা অর্জন করা যায়, সেই পদ্ধতি খুঁজতে আমার সঙ্গে সাক্ষাতের জন্য আপনারা নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন আগামী 1 বৈশাখের পর থেকে। নমস্কার।